আমার প্রশ্ন হলো, এমন একটা সেন্সিটিভ বিষয়, এমন একটা স্পর্শকাতর বিষয় ঘটে গেল, এই বিষয়টা নিয়ে এদেশে কোনো মেইনস্ট্রিম মিডিয়া কোনো নিউজ করছে না। আমার প্রশ্ন, কেন তারা নিউজ করছে না? হিন্দুরা তাদের প্রতি অসন্তুষ্ট হবে বলে, বা ভারত তাদেরকে গ্রহণ করবে না বলে, ভারত তাদেরকে কুলে নেবে না বলে? তাহলে শুধুমাত্র প্রথম আলো আর ডেইলি স্টারকে দিল্লি স্টার বলে লাভ কি? এখন তো বুঝতে হবে এদেশের সকল মেইনস্ট্রিম মিডিয়াই প্রথম আলো আর ডেইলি স্টারের ধারাবাহিকতায় তারাও ভারতীয় মিডিয়া বা হিন্দুত্ববাদী মিডিয়ায় পরিণত হয়েছে, ইন্ডিয়ান মিডিয়ায় পরিণত হয়েছে। যে সকল মিডিয়াগুলো এদেশের গণমানুষের সমস্যাগুলো জাতির সামনে আনতে পারে না বা ব্যর্থ হয়, অথবা তারা রয়েল এজেন্ট বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে, সে সকল মিডিয়াগুলো দেশ এবং জাতির কিভাবে দর্পণ হতে পারে? এটা আমার একটা প্রশ্ন। সর্বশেষ কথা হলো, আমরা আমার দেশ থেকে এই আশা করতাম যে আমার দেশ হয়তো এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বা মুসলিমদের সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবে বা জাতির সামনে তুলে ধরবে। মুসলিম আর অমুসলিম বলে কথা না, দেশের প্রত্যেকটা নাগরিকের সমস্যা নিয়ে কাজ করা উচিত প্রত্যেকটা মিডিয়ার। তো সেই হিসেবে আমার দেশ অন্তত নীতি নৈতিকতার দিক থেকে আমরা অন্যগুলোর তুলনায় তাকে অগ্রজ মনে করি এবং ভালো মনে করি। সেক্ষেত্রে আমার দেশের উচিত ছিল অন্তত এটা নিয়ে ব্যাপক আকারে নিউজ করা। তো কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, আমরা আমার দেশকেও এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করতে দেখেছি। ব্যক্তিগতভাবে যে সকল অনলাইন অ্যাক্টিভিস্টরা এটা প্রচার করছে বা কাজ করছে, এছাড়া কোনো মেইনস্ট্রিম মিডিয়ার পক্ষ থেকে এটা নিয়ে কোনো কাজ না করায় আমরা হতাশ হয়েছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি। একই সাথে আমরা আশা করছি এই বিষয়টাতে সকল মেইনস্ট্রিম মিডিয়া তারা অগ্রণী ভূমিকা পালন করবে। দর্শক যেই হোক, সে দর্শক, তার শাস্তি নিশ্চিত করতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। দর্শকের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে তার ধর্মকে কখনোই বিবেচনা করা হবে না। যদিও এই ঘটনা যদি উল্টা ঘটতো, কোনো হিন্দু মেয়েকে কোনো মাদ্রাসা পড়ুয়া লোকেরা অথবা কোনো মসজিদ মাদ্রাসার লোকেরা এমন করেছে, তাহলে অথবা কোনো মুসলিমরা এমন করেছে, তাহলে এটাকে পুরা ভারতীয় মিডিয়া ব্যাপক আকারে কভার করত। যা আমরা ইতিমধ্যে বহু প্রমাণ আমাদের কাছে আছে, বহু নজির আমাদের কাছে আছে। আমরা বহু আগেও এসব বিষয় আমরা দেখেছি। তো সেক্ষেত্রে মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করবেন এবং গাজীপুরের এই ইস্যুটাকে ব্যাপক আকারে আপনারা কভারেজ করবেন। ধন্যবাদ।